হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এটা দেখো সকালবেলা বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে সকালবেলাটা, তাই না? তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি। এই দেখো ওইদিকে ভাত ফুটছে, মানে ভাত বসিয়েছি, আর এদিকে তরকারিটা বসিয়েছি। আজকে সকালবেলা রান্না করব চাল কুমড়ো ঘন্ট আর পাবদা মাছের ঝাল। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তুলে একটু নাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে। আমার মুখটা দেখা যাচ্ছে না, যা গরম পড়েছে সকালবেলা, মানে কি বলবো, ভীষণ গরম। ঘেমে পুরো স্নান করা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো পাবদা মাছ আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর পাবদা মাছের জন্য ওই যে টমেটো আর জিরে কাশ্মীরি লঙ্কা এগুলো মিক্সড করে রেখেছি পাবদা মাছের জন্য দেওয়া। এই যে পাবদা মাছ তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, তা ভাতটাও হয়ে গেছে দেখো। তারপর আমি পাবদা মাছটাকে ভেজে নিয়েছিলাম। পাবদা মাছ ভাজাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ পাবদা মাছে এত পরিমাণের যে তেল ছিটায়, মানে কি বলবো, ভীষণ ফাটে, দেখাতে পারিনি। তো ওই যে আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি পাবদা মাছের জন্য, আর ওই যে টমেটোটা ওটা কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি যে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। কাজ আর মোটে শেষ হয় না, একটার পর একটা লাইন বাই লাইন থেকে যায়, এটার পরে ওটা, ওটার পরে এটা। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আর যে মশলাটা আমি ওটাকে আবার নাড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মশলাটা। দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, এখন তো তাও দু রকম রান্না করি, মানে দু পদ রান্না করি, আর আগে মানে 3-4 পদ রান্না করতে হতো। তার মধ্যে ভাত করতে হবে, তার মধ্যে রুটি করতে হবে, মানে কি বলবো, অনেক মানে সকালবেলা আমাকে তাও 4-5 পদের রান্না করতে হতো। এখন 2 পদ করি, আর বেশি করি না। আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের একটু গ্যাসের সমস্যা, ওর জন্য এখন মানে রুটিটাও সেরকম একটা খেতে চায় না। সপ্তাহে হয়তো একদিন করে রুটি বা পরোটা যাই হোক একটু করি, মানে রোজ হয় না। ওই জন্য মানে আমার একটু মানে রুটির দিকে ঝামেলাটা আমার থাকে না। তো ওই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি যে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
এই যে তরকারিটা হয়ে গেছে, পাবদা মাছ রান্না। তো আমি স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো আমি এখন ছাদে মেলতে যাচ্ছি। এই যে ছাদের দরজাটা খুলে দেখো, ছাদের ওপরটা কত সুন্দর লাগছে না চারিদিকে, দেখো গাছ, ঘর বাড়ি কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো ঠাকুর ঘর, আমার স্নান করা হয়ে গেছিলো, ওই জন্য আমি স্নান টান করে টোরে এই যে ফুল তুলে নিয়েছিলাম। তবে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি এখন নিচে যাব। চলো নিচে গিয়ে দেখি আমার মেয়ে উঠেছে কিনা। এই যে আমি মানে পুজো দিয়ে এসে দেখি আমার মেয়ে উঠে এরকম জানলা ধরে দাঁড়িয়ে আছে। আমি বলছি কী হয়েছে, জানলা ধরে দাঁড়িয়ে আছিস কেন? তাই দেখো টাটা করে দিচ্ছে ক্যামেরা দেখে। ওকে মানে বলা লাগেনি, ও নিজেই মানে ক্যামেরার দিকে তাকিয়ে টাটা করে দিল। আর আমি বলছি কী করছো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পটি করছো? তো